বাস্তু, সিঁড়ি এবং জানলা। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী গৃহে সিঁড়ি এবং জানলার নির্মাণ নিয়ে আলোচনা করব। অনেক গৃহে সিঁড়ি এবং জানলা বাস্তুশাস্ত্রের নিয়মানুসারে সঠিক দিকে না থাকার জন্য গৃহস্বামীকে নানান দুষ্পরিণামের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। সুতরাং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি এবং জানালা ঘরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বাস্তু অনুযায়ী সিঁড়ি দক্ষিণ পশ্চিম, পশ্চিম বা দক্ষিণে থাকা ভালো। উত্তর পূর্ব দিকে সিঁড়ি তৈরি করা অনুচিত, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। গৃহে সিঁড়ির মহত্ব অনেক, কেননা সিঁড়ি না হলে ছাদে বা দোতলা বা তিনতলার উপরে যাওয়া এবং সেখান থেকে নিচে নেমে আসা সম্ভব নয়। অতএব সিঁড়ি নির্মাণ একান্ত প্রয়োজন। সিঁড়ি সোজা হয় ভালো, তবে যদি ঘোরানো সিঁড়ি করা হয় তাহলে ঘড়ির কাঁটার মতো বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ পূর্ব দিক থেকে দক্ষিণে বাঁক নেবে, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে, আবার পশ্চিম দিক থেকে উত্তর দিকে এবং উত্তর দিক থেকে পূর্ব দিকে। এইভাবে বাঁক নিতে নিতে উপরের দিকে উঠে যাবে। এবার সিঁড়ির ধাপের সংখ্যা যা রাখার ইচ্ছা তা শুভ কিনা তা দেখার জন্য আপনার ইচ্ছানুযায়ী সিঁড়ির ধাপের সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষ যদি 2 থাকে তাহলে ওই সংখ্যার সিঁড়ি শুভ ফলদায়ক হবে। উদাহরণস্বরূপ, আপনার ইচ্ছে সিঁড়ির ধাপের সংখ্যা 25, অতএব 25কে 3 দিয়ে ভাগ দিতে হবে এবং একে 3 দিয়ে ভাগ করার ফল ভাগশেষ 1 হয়। সুতরাং দেখা গেল 25 ধাপের সিঁড়ি শুভ হবে না। তবে যদি সিঁড়ির ধাপ সংখ্যা 5, 11, 17, 23, 26, 29 ইত্যাদি রাখা হয় তাহলে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 2 থাকে। সুতরাং এইগুলি শুভ হবে। বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির ধাপের সংখ্যা বিজোড় হওয়ায় শুভ। আবার সিঁড়ির ধাপের সংখ্যা এমন হওয়া উচিত নয় যা শেষে গিয়ে 0 হয়, যেমন 10, 20 ইত্যাদি। ছাদের মুখে সিঁড়ির দরজা পূর্ব বা দক্ষিণ দিকে খোলে তবে তা শুভ ফলদায়ক হয়। সুতরাং এটির দিকেও লক্ষ্য রাখতে হবে। জানলাগুলির সেরা দিক হলো উত্তর পূর্ব এবং পশ্চিম দিক, তবে
উত্তর পূর্ব দিক জানলা খুবই শুভ। জানালা এমনভাবে তৈরি করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরে প্রবেশ করতে পারে। জানলার বাইরে সানশেড রাখার প্রমুখ উদ্দেশ্য হচ্ছে রৌদ্র বা বর্ষার জল যাতে গৃহে প্রবেশ না করে। শাস্ত্রানুযায়ী জানলা নির্মাণ করা হলে বাস্তু থেকে দেখা যায় যে এতে অনেক রকম বাস্তু দোষ খণ্ডন করে থাকে। অতএব জানলাটি নির্মাণ করার সময় বাস্তু অনুযায়ী নির্মাণ করা উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।